ওং গং গণপতয়ে নমঃ ওং ব্যাং বিং বাং সবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে 24শে ডিসেম্বর 2025 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। চন্দ্রদেব আজকের দিনে সপ্তম এবং অষ্টম সপ্তম ভাব দিয়ে তো আপনার গমন করতে থাকছেই। অষ্টম ভাব দিয়ে গমন করবে রাত্রিবেলা 7টা 46 মিনিটের পরে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আজকের দিনে চন্দ্রদেবের পাওয়ার খুব একটা ভালো নেই ভাই, 17% নিয়ে এগোচ্ছে। আর আপনার হচ্ছে গিয়ে কর্কট রাশি হচ্ছে আপনার চন্দ্রদেবের যে স্থান, 17% নিয়ে কী আর কাজ করবে। এদিকে শোভনা নক্ষত্র দিয়েও যাচ্ছে আর মাঝরাত মানে রাত্রিবেলার পরে ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের পাওয়ার নিয়ে কাজ করবে। কিন্তু প্রথম অবস্থাতে একটু কমতি আছে, কিন্তু অষ্টক বর্গে কত ডট পেয়েছেন আগে দেখা যাক। অষ্টক বর্গের ডট পেয়েছেন আজকের দিনটা 25, সেই দিকটা অ্যাভারেজ দেখাচ্ছে। রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 7.21, এইখানে বেঁচে গেলেন আপনি। সেই জায়গাটা থেকে দেখতে গেলে ভালো কিছুটা হলো পজিটিভ জায়গা তৈরি হলো। তা আমি বলি না যে প্রত্যেকটা গ্রহ রাশির ক্ষেত্রে ভালো এবং মন্দ উভয়ই থাকে, সবসময় ভালো হয় না। প্রত্যেকটা গ্রহ খারাপ এবং মন্দ কাজ করে থাকে, কোনো গ্রহই খুব ভালো খুব মন্দ এরকম হয় না। আগে হয়তো এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হতো, এখন কেপি পদ্ধতিতে এই ধরনের সিস্টেম দেখা গেছে বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে আর কি। যাই হোক, আজকের দিনটা আপনার হচ্ছে গিয়ে রবিদেব 99%, আর চন্দ্রদেব 17%, মঙ্গলদেব 67, বুধদেব 22%, বৃহস্পতিদেব 56 এবং শুক্রদেব 75 এবং শনিদেব 35% নিয়ে কাজ করছে। এই ধরনের পাওয়ারগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা যে গ্রহগুলোকে ডিনোট করছে সেগুলো কি ফল দেবে আজকের দিনে। কতটা ফল এই আজকের দিনে এই গোচরে যে আলোচনা করব তার থেকে পেতে পারেন আপনি, কতটা কম পাবেন, কতটা ভালো মন্দ পাবেন সেগুলো। তো আজকের দিনে যেহেতু চন্দ্র আবেগপ্রবণ করিয়ে দেবে আপনাকে, তাই মন খারাপের দিন হতে পারে। বৃহস্পতিদেব আজকের দিনে অন্তর্মুখী চিন্তা করাবে এবং খরচ বাড়াতে পারে। মঙ্গলদেব আজকের দিনে গম্বাষ্টি আছে, কর্মে চাপ এবং শত্রু বৃদ্ধি করে দিতে পারে। শনি রাহু পুষ্কাংশে আছে, দেরিতে হলেও কিছু শুভ ফল দেবে। পারিজাত আমলা যোগের কারণে কষ্টের পরে মান সম্মান বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে একটু সমস্যা আছে। যাদের 40 ঊর্ধ্ব ব্যক্তি তাদের ক্ষেত্রে বলবো পেটের সমস্যা, গ্যাস্ট্রিক আলসারের সমস্যা, স্কিন অ্যালার্জি এগুলো থাকবে। অনিদ্রা হতে পারে আজকের দিনে। আবেগকে কন্ট্রোল করুন, মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোবলের ঘাটতি থাকবে, রিভিশনের দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে হোটেল এবং রিসার্চের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মনস্তত্ত্ব, মেডিকেল এবং আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। অর্থ ওর ক্ষেত্রটা মাঝারি ধরন হতে যাচ্ছে, তবে রাহু হঠাৎ করে খরচ খরচা বাড়িয়ে দিতে পারে। পুরনো বকেয়া অর্থ ফিরে আসারও সম্ভাবনা থাকছে। ঋণ নিতে যাবেন না আজকের দিনটায়। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা কাজের চাপ বাড়বে, কিন্তু কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে যাচ্ছেন, প্রতিযোগিতায় জয়লাভ করতে যাচ্ছেন। সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। পারিজাত যোগের জন্য আপনার বাধা কাটিয়েও ব্যবসাতে ভালো ফল পাবেন বলে মনে করছি। সার্ভিস সেক্টর, কেয়ার সেক্টর এবং খাদ্য হসপিটাল সংক্রান্ত কাজের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে পার্টনারশিপদের সঙ্গে মতবিরোধ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ভুল বোঝাবুঝি হতে পারে। শুক্রদেব কম্বাস্ট অবস্থায় আছে, একটু যদি আপনি কন্ট্রোল করতে পারেন অনেকটা ভালো ফল পাবেন। পুরানো সম্পর্ক টিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। নতুন প্রেমের ক্ষেত্রে দৃঢ়তা দরকার আছে আজকের দিনে। যার দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে মানসিক দূরত্ব যাতে না বাড়ে সেদিকটা খেয়াল রাখবেন। ঝগড়াঝাটি আজকের দিনে করতে যাবেন না, কথা কম বলুন কিন্তু ঝগড়াঝাটি করতে যাবেন না, এই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে। চন্দ্র দুর্বল। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে কাজের সময় কাজের প্রয়োজনে জন্যই আপনার ক্ষেত্রে কিছু স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে, তবে ভ্রমণ খুব কষ্টসাধ্য হতে হবে হবে আর কি, খুব একটা আনন্দদায়ক হবে না। সন্তান সুখের জায়গাটা একটু সতর্কতার দরকার, তার পড়াশোনার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। তবে স্বাস্থ্য মোটামুটি মাঝারি ধরনের যাবে। ভাষী যোগের জন্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে আপনার, ধৈর্য ধরে চলুন। আমলা যোগের কারণে সৎ কাজে সুফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বঞ্চনা চোর ভীতি যেহেতু যোগ আছে, তাই কাউকে বিশ্বাস করলে ঠকে যেতে পারেন আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে সাদা রূপালি কালার ব্যবহার করতে পারেন। 2 4 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বিকালবেলা 9টা থেকে সকালবেলা 9টা থেকে 10টা 30 এবং বিকালবেলা 5টা 15 মিনিট থেকে 6টা 30 মিনিট সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুরাতন সমস্যার সমাধান হতে পারে, আশাবাদী হন, দিনটা সেরা হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু কাজ এবং আয় দুটোর ক্ষেত্রেই একটু সংযম দরকার আছে এবং সচেতনতার সঙ্গে এগোন। স্বাস্থ্য সম্পর্কে অবহেলা করবেন না। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের গোপন কৌশলে কাজ উদ্ধার হয়ে যেতে পারে, লাভজনক জায়গায় থাকবেন। ধ্যান দরকার, প্রাণায়াম দরকার মানসিক চাপ দূর করার জন্য। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।